বলি চালের বাপ চলে এসেছে বাংলার বাঘ। ওরে শালা, বাংলার বাঘ? তা বিশাল ব্যাপার তো। তা বলছি দাদা, তোমার মা বাঘের কাছে গেছিল না, বাঘটা তোমার মায়ের কাছে এসেছিল? এটাই ফোন পে পাউডার দোকান। তোর মতো ফোন পে কে আমি 10 বার কিনবো আর বিক্রি করবো। কি গো কাকা, তোমাকে শুনছি এ নাকি 10 বার কিনে আবার বিক্রি করে দেবে? ভাড় মে যায় ভাড় মে। বন্ধুরা, আজকে পেয়ে গেছি আমাদের বিখ্যাত ডিজে অরুণ। না কাকা, বলছি যে তোমার দাঁত এত হলুদ কেন? কাকার ঘুগনির রং যতটা হলুদ তার থেকেও কিন্তু দাঁত বেশি হলুদ। क्या आपके टूथपेस्ट में नमक है? কাকার টুথপেস্টে নুন না গু আছে, তার জন্য দাঁত এত হলুদ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সকাল সন্ধ্যা ফুড ব্লগাররা করে। দাদা নাকি গ্রাজুয়েটেড, কাকার বেশি তেল। আজকের ভিডিওতে আমরা দেখবো ফুড ব্লগারদের খেল। সো হে গাইস, ইটস শৌনক, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল টেলার টাইটেল দেখে তো বুঝে গেছো। আজকের ভিডিও হতে চলেছে ছাপড়ি ফুড ব্লগারদের। আজকে আমরা ফুড ব্লগারদের কিছু কেচ্ছা কাহিনী দেখবো আর একটু বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না ভাট ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আচ্ছা দাদা, ফোন পে পাওয়াটা দাদা তোমাকে কি বলেছে? আরে ভাই, ফোন পে, গুগল পে, পেটিএম যা ইচ্ছা তাই কিছু বলুক না কেন, তাতে তোদের কি ভাই? দোকানে আসবি, খাবি দাবি, চলে যাবি, তাতে কে কিছু বলুক না বলুক, কে কি বলছে তাতে তোদের কি? ফোন পে পাওয়াটা দাদা তোমাকে কি বলেছে? বলেছে দাদুর বিচি দিয়ে টেবিল টেনিস খেলো। আমার নাম কি? আরে তোমার নাম কি সেটা আমি কি করে জানবো? আর উল্লू आदमी है, भाई को कुछ मालूम ही नहीं इसको यार। আমার ভালো নাম জানো? শুনলাম নাকি তোমার এই চাঁদে যদি ইন্টারনেট চাঁদে ভাই দেখা যাবে। হ্যাঁ, এলন মাস্ক তোমার জন্য চাঁদে 2 বিঘা জমি কিনে রেখেছে যে তুমি পরোটা বেচবে তাই। বেশ সালে অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা এই পরোটাতে হবে না। কেন গো কাকা, পরোটার সাথে কি মানুষদের কি ইনো মিশিয়ে খাওয়াচ্ছ নাকি? অ্যাসিডিটি অম্বল হবে না? তাহলে পশ্চিমবঙ্গের পলিটিশিয়ান আর এই কাকার ভিতরে কি মিল জানো? দুজনেই ভাট বকে কিন্তু কথার কোনো দাম নেই। সঠিক বলেছেন। আমার নাম অরুণ নস্কর। দেখো ভাই, কবি বলেছেন এক্স এর খোপায় গোলাপ ফুল আর অরুণ কাকার পদে চুল। এই মুহূর্তে কিন্তু আমরা স্মার্ট গ্র্যাজুয়েট চাল আর দোকানে দেখো ভাই, বউয়ের সাথে যেমন শালি ফিরি তেমনি দাদার চায়ের সাথে থুতু ফিরি। দেখো, বাংলায় কিছু উদ্গান্ড ফুড ব্লগাররা আছে যাদের যদি কুকুরের গুড় সাথে একটু কিছু মিক্স করেও খাইয়ে দাও তাহলেও তারা বলবে খুব টেস্ট। যেমন আমাদের এই কাকা। এরকম চালা দেখেছি, ডলি চালাকে, ডলি চালার পরে কিন্তু এই যে আমার জীবনে ওয়ান অ্যান্ড অনলি একজনকেই দেখেছি, সেটা হলো ফেনা দেখো, মোষের দুধ, এবার সাপের দুধ দিয়ে বানাবো। ভাগ্যিস দাদা তোমার দুধেরটা বলনি, তোমার দুধেরটা বললে তো লোকে পদে ন্যাপথলিন দিয়ে সুসাইড করতো। আরে বাবা, এখানে চা খেলে দেখছি আবার চায়ের সাথে ঘামও মুছিয়ে দেওয়া হয়। তা বলছি দাদা, আমি চায়ের সাথে 2টো বিস্কুটও খাবো, তাহলে আমারও ঘাম মুছিয়ে দেবে তো? না মানে আমার ঘামটা কিন্তু এই কপালে না, আমার ঘামটা নিচে, মানে समझ रहे हो समझ रहे हो ना। আচ্ছা, যারা রোস্টাররা ভুলভাল বলছে তোমাকে নিয়ে, আরে দাদা, রোস্টাররা ভুলভাল বলে না কখনো। রোস্টাররা যখন উচিত কথা বলে তখন তোমাদের গায়ে তো ফসকা পড়বেই। রোস্টাররা তোমাকে নিয়ে পয়সা কামাচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক কথা বললে। আচ্ছা, আমরা একে নিয়ে টাকা কামাচ্ছি তাই তো? তাহলে তুই কি নিজের অন্তকোষ বন্ধক দিয়ে ইএমআই চালাচ্ছিস নাকি? বেশ সালে অন্যের বাড়ির হাড়ির খবর না নিয়ে নিজের বাড়ির হাড়ি চলে না, সে আবার এসেছে আমাদের জ্ঞান দিতে। ভাগ শালা। আমাকে নিয়ে ভিউজ হচ্ছে বলে তো রোস্টাররা ভুল বলে। দেখো দাদা, মুরগি কাঁচা না, মুরগি রান্না করে খেতে সবাই পছন্দ করে, তেমনি সবাই তোমাকে না, তোমার মারা দেখতে বেশি পছন্দ করে। আচ্ছা, এটা কি বানাচ্ছ? আরে দাদা, চায়ের দোকানে তো চাই বানাবে কাপে করে, বাসন্তী পোলাও তো আর বানাবি না। कौन है ये लोग? कहां से आते हैं? গাইস, পৃথিবীতে আমি অনেক মাল দেখেছি কিন্তু এর মতো এরকম আতকালানি হাফ ব্যাটারির মাল জীবনে কখনো দেখিনি। নদিয়া জেলায় ফাস্টফুড খাবার প্রথম আমি এনেছি। হ্যাঁ, আর বাকি দোকানদার গুলো তো সুইমিং পুলে দাঁড়িয়ে ভুট্টা বিক্রি করতো তাই না? বেশ সালে তোমরা কি জানো, তুমি আমি সবাই জানি ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু কাকার কল অল টাইম নড়তে থাকে ভাই। 1200 গ্রাম মটন। আমরা জানি কোন ইঞ্জিনে পেট্রোল দিলে লাফাতে শুরু করে, কিন্তু এ কি আমাদের কাকা দেখছি বিনা পেট্রোলে লাফাতে শুরু করে দিয়েছে। বাহ ভাই বাহ। কাকা বলছি, তোমার খাসিগুলোকে কি জনি সিন্সের কাছ থেকে বিট করিয়ে আনো যে এত এক্সপেন্সিভ? যা বলেছিস। কত সুন্দর সেন্ট ছেড়েছে বিরিয়ানি থেকে, দেখুন। হ্যাঁ, ঠিক যেমন মূলো খাওয়ার পরে পেছন দিয়ে ছাড়ে তাই না? সব থেকে বেশি ভাট বকে কে? অরুণ নস্কর। পাততে গিয়ে হেগে ফেলে কে? অরুণ নস্কর। সব থেকে আনহাইজেনিক পরোটা বানাই কে? অরুণ নস্কর। তাহলে মজাক বানাকে রাখতে হবে। এত ফেমাস। হ্যাঁ, ফেমাস মানে নরেন্দ্র মোদী কালকেই তো তোমাকে একটা বালতিতে করে 10টা করে নোবেল আর অস্কার দিয়ে গেল তাই না?
इंटरनेशनल सेलिब्रिटी আমি। আচ্ছা কাকা তোমাকে কেউ দেয় তো? না মানে খেতে খেতে খেতে। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है। আর দুনিয়া কা সবসে বকচোদ ইনসান তুমকো कहता है। मटन चुस्ता। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেলা শুরু করে দাও। আমাদের কাকা এটা যত মজা করে না খাচ্ছে, ফুলসজ্জার রাতে বইরে ওটাও হয়তো অতটা মজা করে খায় না। আরে না না না, মানে মানে দুধ। আরে দুধ মানে না না না, মানে গরুর গরুর। কাকা ভাত খাচ্ছ নাকি অন্য কিছু করার প্র্যাকটিস করছো? না মানে কাকা এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, করতে নেই। না কাকা বলছি এটা খাসিরই তো না অন্য কারুর? আমি ঘুমায় রয়েছি, উনি আমার পুরুষ সঙ্গে কেটে নিয়ে পলাইছে। তা মুখে কি নরেন্দ্র মোদীর ঘুঘু মাখো নাকি যে মুখের এত ফেস ভ্যালু? এর জন্য ক্যারিমিনাটি আমার ফোন করেছে যে আমার সাথে ভিডিও করার জন্য কোলাপ করার জন্য। একে নাকি ক্যারিমিনাটি ফোন করছে, বা ভাই বা বা আজকালকার দিনে এরকম চেচে গালাগালি শুনতে ভালো লাগে ভাই, একে না দেখলে সত্যিই বুঝতাম না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এটুকুই। বাংলার ফুড ব্লগারদের কিছু ছাপড়ি ফুড ব্লগার আর কিছু মানে কেচ্ছা দেখলাম ফুড ব্লগারদের। কি বলবে ফুড ব্লগারদের জ্বালাই, ফেসবুক ইউটিউব কোনো কিছু আর ওপেন করা যাচ্ছে না, এরা যা শুরু করেছে ভাই। মানে যদি ফুড ব্লগারদের পার্ট 2 দেখতে চাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর কষ্ট করে ভিডিও বানাই ভাই, সাবস্ক্রাইবটা কেন করছো না ভাই? রিস্টার ডাউন হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবটা প্লিজ করো, 10,000 করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন বিকাল বা দুপুর 2 বা 2:30-এর সময়। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো, 10,000 তো করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2 বা 2:30 তখন নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।